আসসালামু আলাইকুম। শাক ভাজি করার জন্য আমরা প্রথমে শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে শাকগুলো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাক রান্না করার সময় লবণের পরিমাণটা খুবই কম দিতে হয়, কারণ শাক সেদ্ধ হয়ে যাওয়ার পরে যতটুকু শাক দেওয়া হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। কিছুক্ষণ পর শাকগুলো থেকে পানি ছেড়ে দেবে, তখন ঢাকনা তুলে শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে নিতে হবে। দেখতে হবে শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে কিনা। শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে আমাদের শাকগুলো তেলে দিতে হবে। শাক তেলে দেওয়ার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ সয়াবিনের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এই তেলে আমি কয়েকটি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি। এবার পেঁয়াজ, মরিচ, রসুনগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ, মরিচগুলো লাল লাল হয়ে ভেজে আসবে, তখন এখানে আমাদের শাকগুলো ঢেলে দিতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকগুলো ঢেলে দেব। এখন শাকগুলোর সাথে পেঁয়াজ, মরিচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের মতো শাকগুলো এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। শাকের অতিরিক্ত পানি যখন শুকিয়ে যাবে, তখন আমাদের শাক ভাজি কমপ্লিট হয়ে যাবে।